হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ভিডিওতেই আপনাদের সবাইকে স্বাগতম। তো গত সপ্তাহে আমরা ইটালির আরেকটি শহর মিলানোতে ঘুরতে গিয়েছিলাম। তারপর মিলানো যাওয়ার পর আমরা ইটালির সবচেয়ে বড় গির্জাটি দেখতে পেয়েছি। আর সারাদিন অনেক ঘোরাঘুরি, খাওয়া, মজা সব তো আছেই। তো সে সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তবে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আরেকটি কথা, যারা আমার ভিডিও দেখেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর সাথে আমার পেজটিতে একটা ছোট্ট করে ফলো দিতে পারেন। থ্যাংক ইউ। তবে চলুন ভিডিওটি শুরু করি। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশনে চলে আসলাম। তারপর টিকিট কাটলাম। টিকিট কাটার পর আমরা সকালের ব্রেকফাস্ট শেষ করে ট্রেনের জন্য অপেক্ষা করলাম। 11টা 5-এ আমাদের ট্রেন আসার কথা ছিল, আর সময় মতো চলেও আসলো। ট্রেনে ওঠার পর আমরা 4জন আমাদের জায়গা মতো বসে পড়লাম। তার কিছুক্ষণ পরেই ট্রেনটি তার নির্দিষ্ট গতিতে চলতে শুরু করলো। তারপর আমরা আশেপাশের প্রকৃতি উপভোগ করছিলাম। তারপর এখানে আমার কাকা ফোন দিচ্ছে বাংলাদেশ থেকে। আমার বোন কাকার সাথে কথা বলতেছিল, আর এইদিকে আমি আমার শাশুড়ির সাথে কথা বলতেছিলাম। বলতে বলতে আমরা আগাচ্ছিলাম। তার কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটা মিলানো স্টেশনে ঢুকে পড়লো। মিলানো পৌঁছাতে আমাদের 2.5 ঘন্টা সময় লেগেছিল। তারপর ট্রেন থেকে নামার পর আমরা আগে যাওয়ার টিকিট কাটলাম। আমরা ওই দিন সন্ধ্যাবেলায় আবার ব্যাক করেছিলাম। তারপর আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বের হওয়ার পরে আমাদের চোখে পড়লো এই মূর্তিটা, যার মুখ দিয়ে অনেক জল পড়তেছিল। আমরা পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেছিল, তাই আমরা লাঞ্চ করার জন্য একটি রেস্টুরেন্টে যাচ্ছিলাম ট্যাক্সিতে করে। তার কিছুক্ষণ পরেই আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। আর রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই ছিল, খুব সুন্দর গোছানো ছোটোখাটো একটা রেস্টুরেন্ট। এদিকে আমার বাবা আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস এনে দিচ্ছিল। তারপর আমরা খাবার অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, আর এখানে সাদা ভাত আর চিকেন কারি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে 4টা টিকিট নিলাম, ট্রামের টিকিট। তারপর আমরা স্টেশনে গিয়ে দাঁড়াতে আমাদের ট্রামটি চলে আসলো। তারপর আমরা ট্রামের ভিতরে ঢুকলাম এবং ঢুকেই দেখি অনেক ভিড়, আমরা বসার কোনো জায়গায় পেলাম না। যাই হোক, ট্রামে করে পৌঁছাতে আমাদের বেশি সময় লাগলো না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা সেখানে পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা, সান্তা মারিয়া ন্যাসেন্টের বিশাল ক্যাথেড্রাল, যাকে মিলানিজরা ইল দুওমো বলে ডাকে। এটি ইটালির বৃহত্তর এবং সবচেয়ে দুর্দান্ত গির্জা, যা ফ্ল্যামবয়েন্ট গথিক শৈলীর চূড়ান্ত উদাহরণ। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1386 সালে এবং শেষ হয়েছে 1932 সালে। ছাদের উপর 135টি শুকনোভাবে খোদাই করা পাথরের চূড়া রয়েছে এবং বাইরের অংশটি 2245টি মার্বেল মূর্তি দিয়ে সজ্জিত। এটি খুবই তীব্রভাবে পর্যটকদের আকর্ষিত করে, তাই এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক এসে ভিড় জমায়। তো আমরা যেদিন গেছিলাম সেই দিন তেমন একটা ভিড় ছিল না বললেই চলে, মোটামুটি অনেকটাই ফাঁকা ছিল। এটা হচ্ছে দুওমোর এক পাশের দেয়ালের অংশ, আর এটা হচ্ছে অপর পাশের দেয়ালের অংশ। প্রতিটি দেয়াল জুড়িয়ে রয়েছে চোখ জুড়ানো কারুকার্য। তারপর আমরা আবার 4টা টিকিট কিনলাম এটার ভিতরে ঢোকার জন্য। তবে আমার মতে এটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভিতরে তেমন বিশেষ কিছুই না। বিশেষ কিছু না হলেও এর নির্মাণের ধরন ছিল খুবই অদ্ভুত এবং আকর্ষণীয়। এত বছর আগে কোনো আধুনিক যন্ত্রপাতির সাহায্য ছাড়াই মানুষের তৈরিকৃত এই নির্মাণ শিল্পটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। তারপর আমরা ভিতরে অনেক ঘোরাঘুরি করলাম, খুঁটিয়ে সব কিছু দেখলাম যে কোথায় কি আছে। ভিতরের পরিবেশটা খুবই শান্ত ছিল। তারপর এইখানে একটা মূর্তি দেখতে পেলাম অবস্থায়, আমি জানি না এটা কার মূর্তি ছিল। তারপর এদিকে আমার বাবা একটা মোমবাতি জ্বালিয়ে দিল আমাদের সবার মঙ্গল কামনায়। ভালো কথা, এটার নিচেও হয়তো একটা মিউজিয়াম ছিল, তবে আমরা বুঝতে না পারার কারণে সেটার টিকিট নিতে পারি নাই। আর ওইদিকে আমাদের বাড়ির জন্য রওনা দিতে হবে, তাই আমরা আর নিচে গেলাম না, উপরেই দেখছিলাম যে কোথায় কি আছে। আর এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের মন্দিরের মূর্তিগুলো সবগুলাই আলাদা থাকে, মানে দেয়াল থেকে বাইরে থাকে, কিন্তু এইখানকার বেশিরভাগ গির্জার মূর্তিগুলি থাকে দেয়ালের সাথে একদম লাগানো। দেখে মনে হয় যে দেয়ালকেই ভেঙে মূর্তি তৈরি করা হয়েছে। আর অন্যান্য গির্জার তুলনায় এই গির্জাটাতে অনেক বেশি মূর্তি ছিল। আমার মনে হয় ইটালির সবচেয়ে বড় গির্জার হওয়ার কারণেই হয়তো এত বেশি মূর্তি। আর গির্জার দেয়ালেও অনেক ধরনের ছবি ছিল, রঙিন ছবি। আমি আসলে বুঝতে চেষ্টা করছিলাম যে ছবিগুলো কিসের, কিন্তু বুঝতে পারি নাই। হয়তো বা খ্রিস্টানদের কোনো ধর্মীয় বিশেষ মুহূর্তের ছবি। যাই হোক, তারপরে এটার ভিতরে আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরির পর আমরা বাইরে চলে গেলাম। গির্জা থেকে বের হয়ে কিছুটা হাঁটলেই সামনে একটা জায়গা আছে যেখানে সব ধরনের বড় ব্র্যান্ডের আউটলেট। তো আমরা সেখানেও গেলাম দেখার জন্য যে সেখানে কি আছে। গির্জার সামনের জায়গার তুলনায় এই জায়গাটাতে একটু বেশি ভিড় ছিল।
যতই ভিতরের দিকে আগাচ্ছিলাম ততই ভিড় বাড়ছিল, মানে ভিতরে আরো বেশি ভিড় ছিল। এখানে ইটালিয়ানদের তুলনায় বিদেশিরাই বেশি ছিল। বিভিন্ন দেশ থেকে এখানে ঘুরতে এসেছিল আর সবাই ভিডিও করছিল, ছবি তুলছিল। আমরাও আরেকটু সামনের দিকে এগিয়ে ভিতরে গেলাম এবং অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। আর এটা হচ্ছে সেই মাঝখানের জায়গাটা যেখানে দাঁড়িয়ে আশেপাশে ঘুরে তাকালেই সব ধরনের বড় বড় ব্র্যান্ডের আউটলেটগুলো চোখে পড়ে। আমরাও একটু এদিক সেদিক তাকিয়ে আউটলেটগুলো দেখে নিলাম। তারপর আমি আর আমার বোন মিলে একটা ভিডিও বানালাম, ট্যাটুর ভিডিও। তারপর এখন বাড়ি যাওয়ার পালা। ওখান থেকে বেরিয়েই সবার আগে দেখি যে এখানে কতগুলো কলা গাছ। তারপর আমরা একটু ট্যাক্সির জন্য ওয়েট করলাম, আর ট্যাক্সিতে উঠেই সোজা চলে গেলাম স্টেশনে গিয়ে ট্রেনে উঠে রওনা দিলাম বাড়ি ফেরার জন্য। আর বাসায় ফিরতে ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।